আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ইমাম মাহদি কবে আসবেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আলোচনা শুনতে পাওয়া যায়। কিছু বক্তা বা ইউটিউবার বলেন ইমাম মাহদি 2025 সালে আসবেন, আবার কেউ বলেন 2027 সালে, আবার কেউ বা বলেন 2030 সালে আসবেন। এখন প্রশ্ন হলো ইমাম মাহদি কবে আসবেন এবং ইমাম মাহদি আসার পরে মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। যখন ইমাম মাহদি পৃথিবীতে আসবেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? ইবনে মাজা শরীফের 4083 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার উম্মতের মধ্য থেকে আবির্ভূত হবে। তিনি কমপক্ষে 7 বছর বা সর্বোচ্চ 9 বছর পৃথিবীতে অবস্থান করবেন। তার যুগে আমার উম্মত অনেক সম্পদের অধিকারী হবে, যেমনটা ইতিপূর্বে কখনো হয়নি। পৃথিবী বিভিন্ন প্রকার খাদ্য উৎপন্ন করবে, কিন্তু কিছুই সংরক্ষণ করে রাখবে না। সম্পদের পাহাড় গড়ে উঠবে। লোকেরা দাঁড়িয়ে বলবে, হে মাহদি, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন নিয়ে যাও। তাছাড়াও ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। নাম্বার 1, একটি হাদিসে বর্ণিত হয়েছে, দুনিয়া জুলুম ও অবিচারে ভরে যাবে। এরপর আল্লাহ তাআলা আমার আহলে বাইতের মধ্য থেকে একজনকে পাঠাবেন, যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা ভরিয়ে দিবেন, যেমনটা আগে জুলুম ও অবিচারে ভরে গিয়েছিল। নাম্বার 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফিতনা এত বেড়ে যাবে যে একজন ব্যক্তি সকালে ঈমান নিয়ে উঠবে, কিন্তু বিকেলেই সে কাফের হয়ে যাবে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি আসার আগে দরিদ্রতা এমনভাবে বেড়ে যাবে যে মানুষ বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবে। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইমাম মাহদির আগমনের সময় সিরিয়া ও ইরাকের মধ্যে রক্তপাত ও ফিতনা ছড়িয়ে পড়বে। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন একজন ব্যক্তি ভালো কাজকে মন্দ এবং মন্দ কাজকে ভালো মনে করবে। ইমাম মাহদি আসার পূর্বে এই রকম আরও অনেক ভবিষ্যৎবাণী বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। তবে ইমাম মাহদি কবে আসবেন এটি নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ এটি অদৃশ্য বিষয়, আর অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। তবে হাদিস থেকে এই বিষয় প্রমাণিত যে যখন ইমাম মাহদি আসবেন তিনি নিজেকেই ইমাম মাহদি বলে দাবি করবেন না, বরং তার এমন কিছু কাজ থাকবে যার মাধ্যমে মানুষ বুঝবে এবং তাকে নেতা বা ইমাম হিসাবে নির্বাচন করবে। এবার আপনাদেরকে জানাবো, ইমাম মাহদি আসার পরে কি সবাই তাকে মেনে নেবে? এ কথা সম্পূর্ণ সঠিক নয়। যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়ের দিকে তাকান তাহলে দেখতে পাবেন, মক্কায় যখন মুশরিকদের রাজত্ব চলছিল সে সময় ইহুদি ও খ্রিস্টানরা বলাবলি করত, কিছুদিন পর আমাদের ধর্মে একটি নবী আসবেন, তখন আমরা শক্তিশালী হয়ে মক্কা জয় করব এবং সব কিছু আমাদের হাতে আসবে। তারা এভাবে বিভিন্ন আশা করত এবং ধারণা করত তাদের ধর্মেই সেই নবী আসবেন। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন তখন তিনি মুশরিক বংশে জন্মগ্রহণ করেন। তার চাচারা মূর্তি পূজা করতেন। তবে হাদিস ও বর্ণনা থেকে জানা যায় তার পিতা মাতা মূর্তি পূজা থেকে বিরত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুশরিক বংশে জন্মগ্রহণ করলেন, ইহুদি ও নাসারারা এটি দেখে হতাশ হলো। তারা বুঝতে পারল তাদের ধর্মের সেই নবী আসেননি। ফলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে অস্বীকার করল এবং তারা বিরোধিতা শুরু করল। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারাও তাদের মতোই কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 113। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ইহুদি ও নাসারারা পরস্পর বলতো, তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের দলে নবী আসবেন না, আমরা সঠিক পথে আছি।
অথচ তাদের দুজনের কাছেই আসমানি কিতাব ছিল। তারা সেই কিতাব পাঠ করত এবং জানত যে ভবিষ্যতে একজন নবী আসবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে এলেন এবং যা কিছু তাদের কিতাবে উল্লেখ ছিল তার সঙ্গে মিলে গেল, তখনও তারা তাকে মানতে অস্বীকৃতি জানালো। এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এলেন, তিনি তাদের কাছে যা ছিল তা সমর্থন করেন, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পিছনে ফেলে দিল, যেন তারা জানেই না। সূরা আল বাকারার 101 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসার পর তারা বলল, আমরা তোমাকে চিনি না, তোমাকে মানব না। তারা এমনভাবে আচরণ করত যেন তারা জানতই না যে তাদের কিতাবে এই নবীর আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে। তাদের এমন অস্বীকৃতি সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, কিন্তু তবুও তারা তাকে মেনে নেয়নি। আল্লাহর রাসূলকে এবং তার প্রদর্শিত অলৌকিক ঘটনাগুলো দেখার পরেও তারা অস্বীকার করেছে। এই সম্পর্কে বলা যায়, যারা সত্য মেনে নিতে চায় না তারা কোনো অলৌকিক ঘটনা দেখলেও মানবে না, আর যারা সত্যের অনুসারী তাদের জন্য কোনো অলৌকিকতা দেখানোর প্রয়োজন নেই। ঠিক একইভাবে ইমাম মাহদির আগমনের সময়ও এমন কিছু লোক থাকবে যারা ধার্মিক আলেম ওলামা হওয়া সত্ত্বেও তাকে অস্বীকার করবে। তারা ফতোয়া দিবে এবং বলবে তিনি ইমাম মাহদি নন। তারা তার বিরোধিতা করবে। আবার কিছু লোক থাকবে যারা তাকে দেখা মাত্রই মেনে নেবে। যুগে যুগে নবীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, বর্তমানও এমন ঘটনা দেখা যায় এবং ভবিষ্যতেও এভাবেই ঘটতে থাকবে। এখন আসল কথা হলো, ইমাম মাহদি কবে আসবেন সেটা কেউ জানে না। যারা বলে যে অমুক সালে তিনি আসবেন, তারা হয় ধারণা করে বা মিথ্যা বলে। ইমাম মাহদির আগমনের জন্য এখনও অনেক আলামত বাকি রয়েছে, তবে ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত আসতে পারেন। হয়তো আমাদের জীবদ্দশায় আসবেন, আবার নাও আসতে পারেন। এই ব্যাপারে সঠিক তথ্য আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই জানে না। তাই এই বিষয়ে উদ্বিগ্ন না হয়ে আমাদের কি কাজ করা উচিত এবং আমরা কি কাজ করছি সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। ইমাম মাহদি আসুক বা না আসুক, আমাদের জন্য মূল বিষয় হলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। জান্নাত পাওয়ার শর্ত হলো ভালো কাজ করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। কেউ যদি মনে করে যে ইমাম মাহদি আসবেন, তখন তাকে দেখে ভালো কাজ করব, সে তাহলে বড় ভুল করবে। আল্লাহ আমাদের সকলকে তার সত্য দ্বীনের উপর অবিচল রাখুন, আমিন। আশা করি আজকের এই আলোচনায় ইমাম মাহদি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। যদি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।